পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্য, বিশেষ করে মিনি পাকিস্তানের রূপ দেওয়ার জন্য যদি আগ্রহ তৈরি হয়, তাহলে তার যা পরিণতি হয়, এই পশ্চিমবঙ্গ আজকে ঠিক সেই দিকে এগিয়ে যাচ্ছে। টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে যে নির্মমতায়, যে অশ্রদ্ধায়, যে চরম অবহেলায় এবং গাজোয়ারিতে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হলো, তাতে মধ্যযুগীয় বর্বরতাকেও এটা হার মানায়। মোগল আমলে মোগল বাদশারা হিন্দু মন্দিরগুলোকে লুট করেছে, হিন্দু মন্দিরগুলোকে ধ্বস্ত করেছে এবং হিন্দু দেব বিগ্রহগুলিকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা এমনও শুনেছি যে অনেক বড় বড় বিখ্যাত তথাকথিত মসজিদের সিঁড়িগুলো তৈরি হয়েছিল দেবমূর্তিগুলোর উপর দিয়ে যাতে যেতে পারে, ঠিক সেইভাবে ব্যবস্থাপনা করে চূর্ণ মূর্তিগুলোকে সিঁড়ির ভিতরে দিয়ে নতুন করে সিঁড়ি গাঁথা হয়েছিল যাতে ওই বিগ্রহগুলোকে পাড়িয়ে মুসলিমরা যেতে পারে। আর আজকে আমরা দেখলাম যে বিগ্রহ ভেঙে গেলে, বিগ্রহ ক্ষতিগ্রস্ত হলে হিন্দু শাস্ত্র মোতাবেক তার একটা নির্দিষ্ট পরিণতি আছে, নির্দিষ্ট তার ব্যবস্থা আছে। তাকে উপেক্ষা করে শেষে পুলিশ এসে তাকে হেঁচড়াতে হেঁচড়াতে তুলছে প্রিজন ভ্যানের মধ্যে। শাসক কতখানি নির্লজ্জ হয়ে গেলে, কতখানি আকপেশে হয়ে গেলে, কতখানি পরনির্ভরশীল হয়ে গেলে, কতখানি মুসলমানের দাস হয়ে গেলে এই কাণ্ড ঘটাতে পারে, এটা তার সবচেয়ে বড় নমুনা। নমস্কার, বেঙ্গল নয় আপনাদেরকে স্বাগত। আজ আমরা রয়েছি মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজের কাছে। মহারাজ, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা, আমরা সাম্প্রতিকই দেখলাম মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? বাংলার বর্তমান যা পরিস্থিতি, তাতে এ ঘটনা ঘটবারই ছিল। দীর্ঘদিন ধরে শাসকের তরফ থেকে যদি একপেশে উস্কানি, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্য, বিশেষ করে মিনি পাকিস্তানের রূপ দেওয়ার জন্য যদি আগ্রহ তৈরি হয়, তাহলে তার যা পরিণতি হয়, এই পশ্চিমবঙ্গ আজকে ঠিক সেই দিকে এগিয়ে যাচ্ছে। কাকদ্বীপে কালী পুজোর পরদিন আমরা নারায়ণ হালদারের যে অপকর্মটি দেখেছি, তাতে গোটা হিন্দু সমাজ আমরা স্তম্ভিত, হতবাক। যে পশ্চিমবঙ্গ, যে বঙ্গভূমি, যে বাংলা আমরা জানি দেবী কালিকার, যিনি বঙ্গেশ্বরী বলে খ্যাত, সেই দেবী কালীকে তার পূজার পরদিন এইভাবে মুণ্ডচ্ছেদ করা হলো তারই মন্দিরে। তারপর সেই ছিন্ন মুণ্ড দেহটা, তার বিগ্রহটাকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে যে নির্মমতায়, যে অশ্রদ্ধায়, যে চরম অবহেলায় এবং গাজোয়ারিতে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হলো, তাতে মধ্যযুগীয় বর্বরতাকেও এটা হার মানায়। আমরা শুনতাম মোগল আমলের কথা, যে মোগল আমলে মোগল বাদশারা হিন্দু মন্দিরগুলোকে লুট করেছে, হিন্দু মন্দিরগুলোকে ধ্বস্ত করেছে এবং হিন্দু দেব বিগ্রহগুলিকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা এমনও শুনেছি যে অনেক বড় বড় বিখ্যাত তথাকথিত মসজিদের সিঁড়িগুলো তৈরি হয়েছিল দেবমূর্তিগুলোর উপর দিয়ে যাতে যেতে পারে, ঠিক সেইভাবে ব্যবস্থাপনা করে চূর্ণ মূর্তিগুলোকে সিঁড়ির ভিতরে দিয়ে নতুন করে সিঁড়ি গাঁথা হয়েছিল যাতে ওই বিগ্রহগুলোকে পাড়িয়ে মুসলিমরা যেতে পারে। আর আজকে আমরা দেখলাম যে বিগ্রহ ভেঙে গেলে, বিগ্রহ ক্ষতিগ্রস্ত হলে হিন্দু শাস্ত্র মোতাবেক তার একটা নির্দিষ্ট পরিণতি আছে, নির্দিষ্ট তার ব্যবস্থা আছে। তাকে উপেক্ষা করে শেষে পুলিশ এসে তাকে হেঁচড়াতে হেঁচড়াতে তুলছে প্রিজন ভ্যানের মধ্যে। শাসক কতখানি নির্লজ্জ হয়ে গেলে, কতখানি আকপেশে হয়ে গেলে, কতখানি পরনির্ভরশীল হয়ে গেলে, কতখানি মুসলমানের দাস হয়ে গেলে এই কাণ্ড ঘটাতে পারে, এটা তার সবচেয়ে বড় নমুনা। এতদিন এই সমস্ত কাণ্ড কারখানা আমরা দেখেছি বাংলাদেশে। বাংলাদেশের জিহাদিরা, বাংলাদেশের উগ্র নাগরিকরা, তারা হিন্দুদের দেবদেবী ভেঙেছে। দুর্গাপুজো এলেই, কালী পুজো এলেই, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বা অন্য কোনো পুজো এলেই সেখানে কি করতে হয়েছে বা কি করতে হয়, বিগ্রহগুলোকে পাহারা দিতে হয়, জালের মধ্যে খাঁচার মধ্যে রেখে
মা দুর্গার পুজো করতে হয়, প্যান্ডেলের ভিতরেই আবার জল দিয়ে তাকে গলিয়ে দেওয়া হয় প্রশাসনের তদবিরতে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। তৎসত্ত্বেও আমরা দেখি যে বাংলাদেশে প্রতি বছরই হিন্দু মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে। সেখানকার মৌলানারা, সেখানকার কাজীরা, সেখানকার মাহফিল করে যে সমস্ত মুসলিম ধর্মগুরুরা, তারা প্রকাশ্যে বলতে থাকে যে হিন্দু মন্দির করবে আর আমরা ভাঙবো, হিন্দু মূর্তি গড়বে আর আমরা মূর্তি ভাঙবো। এটাই আমাদের ধর্মের সবচেয়ে বড় পুণ্যের কাজ। আজকে সেই পুণ্য চলকে এসে পড়ল পশ্চিম বাংলাদেশ। কেন বলছি পশ্চিম বাংলাদেশ? না, কিছুদিন পর এটাকে পশ্চিম বাংলাদেশই বলা হবে, সেই পশ্চিম বাংলাদেশের বুকে। অতএব হিন্দু ভাইদের এক হতে হবে। হিন্দু শুধু ভাইরা নয়, মা বোনেদের এক হতে হবে, প্রতিটি হিন্দুকে এক হতে হবে। না হলে বঙ্গে চ কালিকা দেবী, যে বঙ্গভূমি মা কালীর দেশ, সেখানে মা কালীকে আজকে প্রেজেন্ট ভ্যানে উঠতে হয়েছে, কালকে হয়তো টানতে টানতে হেজরাতে হেজরাতে মায়ের বিগ্রহ নিয়ে যাওয়া হবে। এমন অনেক কিছু ঘটনা যা ইতিপূর্বে আমরা ভাবতেও পারি না, তা ঘটতে থাকবে। এর চেয়ে নির্মমতা, এর চেয়ে নির্লজ্জতা আর কিছু হতে পারে না। আমরা দেখলাম তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি বলছেন যে খড়গহস্ত একমাত্র মমতা ব্যানার্জির হাতেই মানায়, কি বলবেন? তাবেদারি করতে করতে যেখানে পৌঁছানো যায়, আসলে যে রাজনৈতিক প্রজ্ঞা থাকলে বা রাজনীতিতে যাদের আসা উচিত তাদেরকে না এনে শুধু লোককে বোকা বানানোর জন্য কতগুলি অভিনেতা অভিনেত্রীকে এনে যদি আমরা ভিড় বাড়াই, তাহলে তাদের কাছ থেকে এই রকম অভিনেত্রী সুলভ মন্তব্য ছাড়া আমরা আর কি পেতে পারি? এটা চরম কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় নয়? মা কালীর হাতের খাড়া কাকে শোভা পাচ্ছে? না, একজন প্রশাসনিক প্রধানের হাতে শোভা পাচ্ছে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে শোভা পাচ্ছে। তার এটা মনে হলো না যে এটা বললে সবচেয়ে ভালো হতো যে তিনি যে পদে রয়েছেন সেই পদে থেকে যদি নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের বিদ্যা, তাদের দৈনন্দিন জীবনের চাহিদা, সেগুলোকে উনি মেটাতে পারতেন, তাহলে সেটা সবচেয়ে মানানসই হতো। তা না করে কেউ তাকে শ্রীরামকৃষ্ণ সাজাচ্ছে, কেউ তাকে সারদা মা সাজাচ্ছে, আর উনি তো একেবারে মা কালী সাজিয়ে ফেললেন। তবে হ্যাঁ, বাংলার যা অবস্থা, তাতে ওই রণরঙ্গিনী হয়ে ঘুরে বেড়ানো, শ্মশানে জাগিছ শ্যামা মা, হ্যাঁ, যখন রচনা ব্যানার্জি খাড়া হাতে দিয়েই দিয়েছেন, তখন এইবার শ্মশান হতে আর মনে হচ্ছে না খুব বেশি দেরি হবে, এবং সেখানে আমরা সমস্বরে গাইব শ্মশানে জাগিছে শ্যামা মা। আমরা যে কালী মূর্তি পিজন ভ্যানে তোলা হলো, তৃণমূল বলছে যে ও বিজেপি করতো, কিন্তু পরিবারের লোকজন বলছে সে একজন তৃণমূল কর্মী। বিষয় হচ্ছে যে তৃণমূল বিজেপি সেটা পরের কথা, এই যে মূর্তি ভাঙা, এইটা মানে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন বলে ভাবছেন? সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, সেটা বড় কথা নয়। মূর্তি ভাঙার এই অপসংস্কৃতি কোথা থেকে আমদানি করা হচ্ছে, আর কারাই বা আমদানি করছে? এপারের নারায়ণ হালদার, ওপারের নূর আলম যে নয়, সেটাই বা আমাদের কাছে পাথুরে প্রমাণ কে দেবে? এইভাবে প্রতি মুহূর্তে কৃষ্টি সংস্কৃতি, তার সঙ্গে সঙ্গে অপসংস্কৃতি, অপব্যবহারের অনুপ্রবেশ চলেছে, এবং তারই ফল হচ্ছে আজকে কালীমূর্তি ভেঙে দেওয়া এবং তারপর তাকে টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলা। এটা চলতে দেওয়া যায় না। ধন্যবাদ মহারাজ।